আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমিতা বণিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বজুড়ে নানা উদ্বেগ সত্ত্বেও ভারতকে সারা বিশ্বে প্রবৃদ্ধির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। গতকাল নয়াদিল্লিতে ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে তিনি একথা বলেছেন। ভারত প্রবৃদ্ধির দ্বারা অব্যাহত রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছে এবং প্রত্যেক শ্রোতা বন্ধুদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। কারণ কেন আমরা আপনাদের জন্য নিয়ে আসছি প্রত্যেক দিনের আকাশবাণী আগরতলা বাংলা সংবাদ, এবং সেই সংবাদটি পাওয়ার জন্য আপনারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। বর্তমান সরকারের অঙ্গীকার বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, ভারত সর্বদা একা অভিন্ন ভবিষ্যতের চেতনায় বিশ্বাসী। এই কারণেই ভারতের G20 সভাপতিত্বকালে পথনির্দেশক নীতি ছিল এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আধিকারিকদের স্বচ্ছতা এবং সততার মধ্য দিয়ে কাজ করে জনগণ ও প্রশাসনের মধ্যে সেতু বন্ধন তৈরি করতে হবে। গতকাল প্রজ্ঞা ভবনে বিএনটি দপ্তর ও সিপার্ডের উদ্যোগে TCS 2026 ব্যাচের শংসাপত্র প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী ত্রিপুরাকে বিকশিত করতে রাজ্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করেন। রাজ্য সরকারের সঠিক কাজের ফলে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে জিডিপিতে বর্তমানে দ্বিতীয় স্থানে আছে এবং উন্নয়নমূলক ভালো কাজের জন্য বিভিন্ন পুরস্কার অর্জন করেছে বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। অনুষ্ঠানে তিনি প্রশিক্ষণপ্রাপ্ত TCS 2026 ব্যাচের 27 জনের হাতে শংসাপত্র তুলে দেন। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে গতকাল আইটি ভবনে স্মার্ট ট্রেনিং সেন্টারে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্তে। তিনি বলেন, দ্রুত তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া গুরুত্বপূর্ণ মাধ্যম। ভুল ও বিভ্রান্তিমূলক তথ্যের দ্রুত জবাব দেওয়ার পাশাপাশি সরকারি উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে সতর্কতার সঙ্গে কন্টেন্ট প্রকাশের উপর গুরুত্ব দেন তিনি। কর্মশালায় বিভিন্ন দপ্তরের নোডাল অফিসাররা উপস্থিত ছিলেন। বিদ্যুৎ গ্রাহকদের সুবিধার্থে রাজ্য সরকার বিদ্যুতের বর্ধিত মাশুলের 100% ব্যয়ভার বহন করবে। এই পরিপ্রেক্ষিতে চলতি অর্থ বছরে ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন অনুমোদিত বর্ধিত বিদ্যুৎ মাশুলের 100% অর্থ ভর্তুকির মাধ্যমে রাজ্য সরকার বিদ্যুৎ নিগমকে মিটিয়ে দেবে। বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে গতকাল রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানান। বিদ্যুৎ গ্রাহকরা বর্ধিত মাশুল হিসেবে এতদিন যা মিটিয়েছেন তা আগামী সেপ্টেম্বর মাস থেকে পরবর্তী 3 মাসে গ্রাহকদের বিদ্যুৎ বিলে তা অ্যাডজাস্ট বা সামঞ্জস্যপূর্ণ করে রাখা হবে বলেও তিনি জানিয়েছেন। এবছর শিক্ষক দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় শিক্ষক সম্মান পেতে চলেছেন রাজ্যের PMশ্রী সাবরুম গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ রঞ্জন দেবনাথ। নয়াদিল্লির বিজ্ঞান ভবনে চলতি বছরের শিক্ষক দিবসে এই অনুষ্ঠান হবে। সারা দেশে 48 জন শিক্ষককে জাতীয় শিক্ষক সম্মানের জন্য মনোনীত করা হয়েছে। এর মধ্যে শ্রী দেবনাথ একজন। তিনি বর্তমানে সাবরুমের বিদ্যালয় পরিদর্শক হিসাবেও দায়িত্ব পালন করছেন। ত্রিপুরা পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশক GS রাও গতকাল উদয়পুরের রাধা কিশোরপুর থানা ও উদয়পুর মহিলা থানা পরিদর্শন করেছেন। তিনি থানাগুলির কাজকর্ম, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশি পরিষেবা খতিয়ে দেখেন এবং আধিকারিক ও কর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তার সঙ্গে ছিলেন গোমতী জেলার পুলিশ সুপার অনির্বাণ দাস সহ অন্যান্য পদস্থ পুলিশ আধিকারিকরা। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের কার্যকর ভূমিকার উপর গুরুত্ব দেন পুলিশ মহানির্দেশক শ্রী রাও। ত্রয়োদশ রাজ্য বিধানসভার 3 দিন ব্যাপী 10ম অধিবেশন আগামী 27 আগস্ট শুরু হবে, চলবে 31 আগস্ট পর্যন্ত। অধ্যক্ষ রামপদ জামাতিয়ার পৌরোহিত্যে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে গতকাল এই সিদ্ধান্ত নেওয়া হয়। খোয়াই জেলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে জাতীয় প্রাণী সম্পদ মিশন প্রকল্প নিয়ে গতকাল খোয়াই পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জেলা পরিষদের সভানেত্রী অপর্ণা সিংহ রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রকল্পের মাধ্যমে প্রাণী পালকদের বিভিন্ন সুবিধা, পশু বীমা, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাণী সম্পদের উৎপাদনশীলতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে কর্মশালায় আলোচনা করা হয়। সাবরুমের মনু দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে আগামী 1 থেকে 3রা সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 17 খো-খো প্রতিযোগিতা। বালক ও বালিকা 2 বিভাগে রাজ্যের 8টি জেলা থেকে মোট 16টি দল অংশ নেবে। প্রতিযোগিতা প্রস্তুতি নিয়ে গতকাল সাঁতচাঁদ পঞ্চায়েত সমিতির সভাকক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। এখন আবহাওয়ার খবর। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর পূর্বের রাজ্যগুলিতে আগামী 24 তারিখ পর্যন্ত ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এদিকে
আগরতলা আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় উত্তর ঊনকোটি ও ধলাই জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার পর্যন্ত এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।